হ্যালো এভরিয়ান, তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সবার জন্য। এই ভিডিওটা আপনাদের অ্যাঞ্জেল ট্যাক্স রিলেটেড 2024-25 যে আপনাদের বাজেট প্রকাশ করা হয়েছে, সেখানে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে অ্যাঞ্জেল ট্যাক্স যেটা ছিল সেটা আপনাদের কিন্তু অ্যাবলিশড করে দেওয়া হয়েছে। তো কি সেই অ্যাঞ্জেল ট্যাক্স, কী কারণে সেটাকে অ্যাবলিশড করে দেওয়া হয়েছে এবং কবে এর ইন্ট্রোডিউসড, এটা কবে ইন্ট্রোডাকশান হয়েছিল এবং এর বিষয়ে টোটাল আপনাদের যেই পয়েন্টগুলো মনে রাখতে হবে আপনাদের এক্সাম পারপাস অফ ভিউতে, সমস্ত কিন্তু আজকে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা এই ভিডিওটা দেখার পরে কিন্তু অ্যাঞ্জেল ট্যাক্স সম্বন্ধে কোনো ধরনের আপনাদের কোয়ারি আপনাদের থাকবে না, ঠিক আছে? তো এক্সামে যদি এর থেকে কোনো ধরনের কোশ্চেন পড়ে আপনারা কিন্তু নিজেরা এটা করতে পারবেন। তো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এই চ্যানেলে আপনাদের যারা নতুন রয়েছেন তাদেরকে স্বাগত জানাই এবং আপনারা এই ধরনের নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটা রিকোয়েস্ট আমার আপনাদের কাছে। তো চলুন অ্যাঞ্জেল ট্যাক্সটা সম্বন্ধে একটু বলে নেই। তো এই অ্যাঞ্জেল ট্যাক্সটা আপনাদের, এটাও এক ধরনের ট্যাক্স, এটা আপনি বুঝতে পারছেন। এবার অ্যাঞ্জেল বলা হচ্ছে মানে কেউ সিধে সাধাভাবে হচ্ছে না, কেউ অ্যাঞ্জেল হয়ে সেই ইনভেস্টমেন্টটা দিচ্ছে, ঠিক আছে? তো প্রপার আমি জিনিসটা বোঝাই। তো একজন এন্টারপ্রেনার রয়েছে, সে কী করবে, একটা নতুন স্টার্ট আপ শুরু করতে চাইছে। তো সেই এন্টারপ্রেনার, সে নতুন যে স্টার্ট আপটা শুরু করতে চাইছে, তো তার জন্য তার কী লাগবে, তার জন্য লাগবে তার ক্যাপিটাল। এবার সে ওই ক্যাপিটাল কোথা থেকে পেতে পারে? 1 নম্বর, তাকে কোনো ব্যাংকের কাছে যেতে হবে যে তাকে ফান্ড দেবে এই আপনাদের স্টার্ট আপটা করার জন্য। কিন্তু ব্যাংক যদি ওই এন্টারপ্রেনারকে যদি কোনো ধরনের ক্যাপিটাল বা ফান্ড যদি না দেয়, সেক্ষেত্রে সে তার স্টার্ট আপটা শুরু করতে পারবে না, তাই তো? তো এমতো অবস্থায় এমন একজন ইনভেস্টার, সে কী করবে, সে হিউজ পরিমাণ ক্যাপিটাল নিয়ে আসবে এবং সে বলবে, এই এন্টারপ্রেনারকে বলবে যে তুমি এই ক্যাপিটাল নাও এবং তুমি তোমার স্টার্ট আপটা গড়ে তোলো। এর বদলে আমি তোমার কাছে কী করব, ওই যে স্টার্ট আপটা রয়েছে তার একটা পোর্শন আমি ওনারশিপ নেব, ঠিক আছে? তো এই যে ব্যক্তিটা হয়ে গেল, এই যে ব্যক্তিটা আপনাদের হয়ে গেল, এই ব্যক্তিটাকে হচ্ছে আপনাদের বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টার, ঠিক আছে? তো অ্যাঞ্জেল ইনভেস্টার কী হচ্ছে, এই এন্টারপ্রেনারকে সে ক্যাপিটাল দিচ্ছে আর তার বদলে কী করছে, এই স্টার্ট আপের কিছুটা পোর্শন সে ওনারশিপ নিচ্ছে। এই হচ্ছে গল্প, ঠিক আছে? যখন কেউ ইনভেস্টমেন্ট করছে না তখন একজন ব্যক্তি এসে কী করবে, ইনভেস্টমেন্ট দিচ্ছে, তাই তাকে আমরা বলছি কি অ্যাঞ্জেল ইনভেস্টার, ঠিক আছে? এইবার আপনাদের এখান থেকে কতগুলো কোশ্চেন আসছে যে কেন এই এন্টারপ্রেনারকে ব্যাংক কোনো ধরনের লোন দিতে চাইছে না, ঠিক আছে? এবং অ্যাঞ্জেল ট্যাক্সটা এখান থেকে কী আসছে, ঠিক আছে? তো বলি, একটা একটা করে আপনাদের সমস্ত বলবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনাদের এরপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বলছে হোয়াই ব্যাংক ডোন্ট গিভ ক্যাপিটাল। এর কারণ হিসেবে ব্যাংক কী কী জিনিস দেখে, যে সামটাইম কী হয়, দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মডেল, ঠিক আছে? এই স্টার্ট আপটার মডেল সম্বন্ধে ব্যাংক কোনো ধরনের এর মডেল সম্বন্ধে বুঝতেই পারে না, অর্থাৎ এই স্টার্ট আপে কী করতে চাইছে বা এখানে কতটা কি আপনাদের প্রফিট আসবে, এই সম্বন্ধে তারা কী থাকে, খুব আপনাদের রিয়েল যে আপনাদের ব্যাপারটা থাকে আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসটা তারা বুঝতে পারে না, এই জন্য তারা ফান্ডিং সেখানে দিতে চায় না। সেকেন্ডলি, থিংস ইট ইজ বিট টু রিস্কি, ঠিক আছে? তারা এটা কী মনে করে, এটাকে একটা রিস্কি একটা ইনভেস্টমেন্ট বলে মনে করে, যেখান থেকে কোনো তারা গেইন এখান থেকে পাবে না, ঠিক আছে? এটা মনে করে এবং এই জন্য তারা ওই এন্টারপ্রেনারকে কোনো ধরনের বা ওই স্টার্ট আপকে কোনো ধরনের ইনভেস্টমেন্ট তারা দেয় না, ঠিক আছে? তো এই মুহূর্তে আপনাদের কে আসবে বললাম, এই মুহূর্তে আসবে অ্যাঞ্জেল ইনভেস্টার, ঠিক আছে? তো এইবার বলি কী জিনিসটা হচ্ছে, একটা এই স্টার্ট আপের ধরুন একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে? একটা শেয়ারের দাম 100 টাকা। তো এই অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে প্রচুর পরিমাণে ব্ল্যাক মানি আছে, তো সে কী করবে, সে মার্কেটে এই ব্ল্যাক মানিকে হোয়াইট করতে চাইবে। তো এর জন্য কী করবে, এই অ্যাঞ্জেল ইনভেস্টার ওই একটা শেয়ারকে সে 500 টাকা দিয়ে কিনে নেবে,
ঠিক আছে, একটা শেয়ারকে 500 টাকা ইনভেস্টমেন্ট করবে। তো এখানে তাহলে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে ওই শেয়ারটার যে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে সেটা আপনাদের 100 টাকা, কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টার ওই শেয়ারটার দাম কত দিচ্ছে 500 টাকা, তো এক্সট্রা এখানে কত টাকা দিচ্ছে 400 টাকা। তো এই 400 টাকার উপরে সরকার কি করবে, ট্যাক্স বসাবে। তো এই যে ট্যাক্সটা সরকার পাচ্ছে এই ট্যাক্সটাকে আমরা বলছি কি অ্যাঞ্জেল ট্যাক্স। ঠিক আছে, এবার আমরা একটু নেক্সট স্লাইডে যাই, হিস্ট্রি এর সম্বন্ধে একটু জেনে নেই। অ্যাঞ্জেল ট্যাক্স এটা কি হচ্ছে না, অ্যাঞ্জেল ট্যাক্স যেটা ইন্ট্রোডিউসড হয়েছে 2012 সালে, আপনাদের লেট প্রণব মুখার্জি যখন ছিলেন তখন কিন্তু এই অ্যাঞ্জেল ট্যাক্সটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। এই ট্যাক্সের অ্যামাউন্ট কত, এটা হচ্ছে 30.6% এই ট্যাক্সটা লেভি করা হতো। আচ্ছা, কী কারণে এটা শুরু করা হয়েছিল, টু অ্যাবলিশ মানি লন্ডারিং। মানি লন্ডারিং কি, এই বললাম যে ব্ল্যাক মানিকে কী করছে, ব্ল্যাক মানিকে অনেক প্রভাবশীল ব্যক্তি তারা এইভাবে ইনভেস্ট করে দিয়ে তারা হোয়াইট মানি করে নিচ্ছে। তো এই মানি লন্ডারিংকে আপনাদের অ্যাবলিশ করার জন্যই এই অ্যাঞ্জেল ট্যাক্স শুরু করা হয়েছিল। আচ্ছা, এইবার আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস যেটা আমি বলিনি এখনও পর্যন্ত, সেটা হচ্ছে আনলিস্টেড কোম্পানি। আনলিস্টেড কোম্পানি মানে যে সমস্ত কোম্পানি খুবই নতুন এবং তাদের শেয়ার এখনও শেয়ার মার্কেটে লিস্টেড নয়, অর্থাৎ সেই কোম্পানির এতটাও আপনাদের অ্যানুয়াল প্রফিট নেই যেটা দেখিয়ে তারা কি করবে, তারা শেয়ার মার্কেটে তাদের যে স্টার্ট আপ রয়েছে সেই স্টার্ট আপটাকে তারা শেয়ার মার্কেটে লিস্টেড করতে পারবে। তো যে সমস্ত কোম্পানির ওপেন মার্কেটে তাদের লিস্টেড নেই শেয়ার মার্কেটে, সেই সমস্ত কোম্পানিকে বলছি আমরা আনলিস্টেড কোম্পানি, এবং তাদের ক্ষেত্রেই এই ইনভেস্টমেন্টগুলো সেটা কিন্তু হয়ে থাকে। এবার ফেয়ার মার্কেট ভ্যালু একটা হয় আর অফ মার্কেট ভ্যালু একটা হয়। তো একটু আগে আপনাদের বললাম যে কোনো একটা শেয়ারের অ্যাকচুয়াল আপনাদের প্রাইস সেটা হচ্ছে 100 টাকা, এবং সেটাকে ওই অ্যাঞ্জেল ইনভেস্টার তার ওই একটা শেয়ারে ভ্যালু দিচ্ছে 500 টাকা। ঠিক আছে, তো ওই যে 100 টাকা, দ্য ভ্যালু অফ অ্যান অ্যাসেট হুইচ সেট ফর সেলিং অর পারচেজিং ইন ওপেন মার্কেট, কোনো একটা অ্যাসেট যেটা ওপেন মার্কেটে আপনাদের ক্রয় বা বিক্রয়ের জন্য যে ভ্যালুটা আপনাদের থাকে লিস্টেড করা থাকে, সেই ভ্যালুটাকে আমরা বলছি ফেয়ার মার্কেট ভ্যালু। এখানে 100 টাকা হচ্ছে এক্সাম্পল, আমি যেমন বলেছিলাম 100 টাকাটা হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু। আর এখানে অফ মার্কেট ভ্যালু হচ্ছে মার্কেটের বাইরে আপনাদের যে ভ্যালু ওই সেম অ্যাসেটের 500 টাকা দিয়ে কিনেছিল, তো অফ মার্কেট ভ্যালু এখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এইবার বলছে আর্লিয়ার ট্যাক্সেস লেভিড অন ইন্ডিয়ান ইনভেস্টর্স, অর্থাৎ এই যে অ্যাঞ্জেল ট্যাক্সটা লেভি করা হতো প্রথমে সেটা কার ওপর করা হতো, ইন্ডিয়ান ইনভেস্টর যারা থাকতো তাদের উপরেই এই ট্যাক্সটা লেভি করা হতো। কিন্তু যারা নন ইন্ডিয়ান রেসিডেন্টস ছিল, যারা ইনভেস্ট করতো ফরেন থেকে, তাদের ওপর কিন্তু এই অ্যাঞ্জেল ট্যাক্সটা লেভি করা হতো না। তো এর জন্য এই নতুন স্টার্ট আপ কোম্পানিগুলো সবসময় প্রেফার করতো যে সবসময় ফরেন ইনভেস্টমেন্ট যেন তাদের কোম্পানিতে বেশি আসে, এইটা কিন্তু তারা প্রেফার করতো যাতে অ্যাঞ্জেল ট্যাক্সটা দিতে না হয়। কিন্তু পরবর্তীকালে ফিনান্স অ্যাক্ট 2023 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, সেখানে বলা হয়েছে নন রেসিডেন্ট যে ইনভেস্টর তাদেরকেও কিন্তু এই যে অ্যাঞ্জেল ট্যাক্স সেটা কিন্তু তাদেরকেও দিতে হবে। ঠিক আছে, এবার কারা কারা এই ট্যাক্স থেকে বাদ যেত, 1 নম্বর বলেছে ইফ এনি স্টার্ট আপ রিকগনাইজড বাই ডিপিআইআইটি, অর্থাৎ এখানে ডিপিআইআইটি হচ্ছে আপনাদের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডস। তো এটা একটা সংস্থা ডিপিআইআইটি, এর মধ্যে যে সমস্ত স্টার্ট আপগুলো লিস্টেড থাকতো না, ঠিক আছে, যদি তাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হতো। আর যারা এই ডিপিআইআইটির মধ্যে রিকগনাইজড হতো সেটা হতো 100%-এর 2 থেকে 3%, তাদেরকে কিন্তু এক্সক্লুড করা হতো এই ট্যাক্স থেকে। আর সেকেন্ড যেটা এগ্রিগেট অ্যামাউন্ট অফ স্টার্ট আপ ক্যাপিটাল লেস দ্যান 25 করোড়, ঠিক আছে, যদি স্টার্ট আপ ক্যাপিটালটা সেটা যদি 25 কোটির থেকে কম হয় তখন কিন্তু তাদের ওপর এই ট্যাক্সটা লেভি করা হতো না। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আপনাদের জিনিসটা। এবার আপনাদের যদি এই পুরো ব্যাপারটা সম্বন্ধে আরেকবার বলি, তো সেটা হচ্ছে আপনাদের
অ্যাঞ্জেল ট্যাক্সের ক্ষেত্রে মেন যে জিনিসটা আপনাদের হতো সেটা হচ্ছে আপনাদের মানি লন্ডারিং যেটা, সেটাকে অ্যাবলিশ করার জন্যই এটা শুরু করা হয়েছিল। কিন্তু এই 2024-25 যে বাজেট হলো সেখানে আপনাদের কি হলো, যে এই অ্যাঞ্জেল ট্যাক্সটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো। এর কারণ হিসেবে যেটা দেখানো হচ্ছে যে আপনাদের নতুন যে স্টার্ট আপগুলো হচ্ছে, তো সেটাকে আপনাদের আরও বেশি পরিমাণে গ্রো করা, আর আরও বেশি পরিমাণে যাতে তাতে ইনভেস্টমেন্ট আসে, যাতে ইন্ডিয়াকে একটা নতুন স্টার্ট আপ একটা গ্লোবাল হাবে পরিণত করা যায়, সেই জন্যই কিন্তু এই অ্যাঞ্জেল ট্যাক্সটাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে গতকাল। তো এই অ্যাঞ্জেল ট্যাক্স সম্বন্ধে সমস্ত জিনিসগুলো আপনাদের বললাম, যে কবে থেকে আপনাদের শুরু হয়েছিল, কী কারণে শুরু হয়েছিল, কত পার্সেন্ট আপনাদের লেভি করা হয়, সেখান থেকে অ্যাঞ্জেল ইনভেস্টর কারা থাকে, এন্টারপ্রেনার বা স্টার্ট আপ যারা তৈরি করে তারা কে, অ্যাঞ্জেল ইনভেস্টর ফান্ড দেয়, তার বদলে তারা কিছুটা পোর্শন ওনারশিপ তারা পায়, এবং ওই যে স্টার্ট আপগুলো তাদেরকে কিন্তু আনলিস্টেড হতে হবে, অর্থাৎ শেয়ার মার্কেটে তারা লিস্টেড থাকলে হবে না। ঠিক আছে, তো এখানে এরপর থেকে আপনাদের ফেয়ার মার্কেট ভ্যালু সম্বন্ধে বললাম, অফ মার্কেট ভ্যালু সম্বন্ধে বললাম, এর যে ডিফারেন্সটা থাকে সেটার ওপরেই আপনাদের অ্যাঞ্জেল ট্যাক্সটা লেভি হয়। আর কারা কারা এই অ্যাঞ্জেল ট্যাক্স থেকে ছাড় পায়, প্রথমে আপনাদের 2023-এর আগে পর্যন্ত যারা ইন্ডিয়ান রেসিডেন্স ইনভেস্টর থাকতো তাদেরকেই দিতে হতো ট্যাক্সটা। 2023 ফিনান্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের পর থেকে কিন্তু সবাইকেই এই অ্যাঞ্জেল ট্যাক্সটা দিতে হতো। এখান থেকে ছাড় কারা কারা পেত, যারা ডিপিআইআইটিতে এনলিস্টেড থাকতো তারা ছাড় পেত। এছাড়া যাদের যে ইনিশিয়াল অ্যাগ্রিগেট যে টোটালটা থাকতো সেটা হচ্ছে 25 কোটির থেকে যদি কম হতো ক্যাপিটালটা, তাহলে কিন্তু তারা এটা থেকে এক্সক্লুড হতো। ঠিক আছে, এই ট্যাক্সটা থেকে। তো এটা হচ্ছে আপনাদের টোটাল অ্যাঞ্জেল ট্যাক্সের একটা জিস্ট বলতে পারেন, আর এর বেশি এখান থেকে জানার আপনাদের কিছুই নেই। তো কেমন লাগলো আজকে ভিডিওটা? সবাই ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।